হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 5th সেমিস্টার মেজর বেঙ্গলে নিয়ে, তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পুঁইমাচা গল্প আছে তোমাদের মেজর পেপার 10 থেকে, সেই পুঁইমাচা গল্পের 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ মাত্র দুটো প্রশ্ন দেবো। এই দুটো প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পাবে। যারা নোটস নিতে চাইছো আমাদের কাছ থেকে তারা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। চলো শুরু করি আজকের ক্লাসটা। প্রশ্নমান 6 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, অন্নপূর্ণা চরিত্রটি বিশ্লেষণ করো পুঁইমাচা গল্প অনুসরণে। বা পুঁইমাচা গল্প অনুসরণে যে তোমার অন্নপূর্ণা চরিত্রটি রয়েছে সেই অন্নপূর্ণা চরিত্রটি ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে, অন্নপূর্ণা চরিত্রটি আপাত দৃষ্টিতে কঠোর হলেও তার অন্তরে গভীর মাতৃস্নেহ ছিল। গল্পের বিভিন্ন ঘটনা উল্লেখ করে মন্তব্যটি প্রতিষ্ঠা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এবং দ্বিতীয়ত বা 2 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পে খেন্তির বিয়ে এবং তার করুণ পরিণতির জন্য তৎকালীন সমাজ ব্যবস্থা এবং দারিদ্রতা কতটা দায়ী ছিল আলোচনা করো। আবারও বলছি, পুঁইমাচা গল্প অনুসরণে খেন্তির বিয়ে ও তার করুণ পরিণতির জন্য তৎকালীন সমাজ ব্যবস্থা কতটা দায়ী ছিল তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা যদি 6 নম্বরের জন্য পড়ে নাও, পুরোপুরি কভার আপ হয়ে যাবে। তো স্টুডেন্টস, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এর পরবর্তী ক্লাস তোমাদের সামনে আসবে 12 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে পুঁইমাচা থেকে, সেখান থেকে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।